হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জিকে ক্লাস নাম্বার 2 করাবো। গতকালকে ফার্স্ট ক্লাসটা করিয়েছিলাম, যেখানে স্ট্যাটিক জিকের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক, যেগুলো থেকে আপকামিং সমস্ত ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, সবগুলো আমরা কাভার করেছিলাম গতকালকে। আজকেও আমরা কাভার করে দেওয়ার চেষ্টা করব দুটো মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, শুধুমাত্র পরীক্ষায় যেগুলো জিজ্ঞেস করতে পারে ওই জায়গাগুলো দেখবো। সামনে আসছে জেআরবিটি পরীক্ষা, টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা, হাইকোর্টের এলডিসি পরীক্ষা, প্রচুর চাকরি নতুন আসছে সামনে। গতকালকে ক্যাবিনেট মিটিংও গেছে, সেটার সিদ্ধান্তগুলো আজকে জানা যাবে, আমরা বলে দেব। সো তোমাদের কিন্তু প্রিপারেশনটা কিন্তু ফুল সুইং এ রাখতে হবে, ঠিক আছে? সো তার জন্য আমরা আস্তে আস্তে তোমাদের বেস যেগুলো এগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। অলরেডি ত্রিপুরা জিকে মানে ত্রিপুরা হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি আমরা ভিডিওর মাধ্যমে কভার করেছি, প্লেলিস্টে আছে। ইন্ডিয়ান পলিটি কমপ্লিট কভার করেছি, প্লেলিস্টও আছে, তোমরা দেখে নিও। তাছাড়া এখন আমরা স্ট্যাটিক জিকেটা শুরু করছি, ঠিক আছে? স্ট্যাটিক জিকেটা গতকালকে থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আজকে এখানে আমরা তোমাদের পড়াবো কি ইম্পর্টেন্ট এলিফ্যান্ট রিজার্ভস ইন ইন্ডিয়া, যেগুলোর ব্যাপারে কোশ্চেন জিজ্ঞেস করে, আর বার্ড সেঞ্চুরিজ ইন ইন্ডিয়া, ঠিক আছে? সিগনিফিক্যান্স কি, ইম্পর্টেন্ট আর রিপিটেড কোশ্চেন্স কোনগুলো, কোনগুলো এক্স্যাক্টলি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে আগে, আর চান্স আছে কোনগুলো আগে আবার জিজ্ঞেস করার আগামী দিনে, সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা করে নাও, সুযোগ করে দিও। এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট ও জেনুইন নিউজ, টাইম টু টাইম এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর, সমস্ত পরীক্ষা, ইউ নেম দ্য এক্সাম, উই হ্যাভ দ্য নোটস। সব পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এখানে বেশি কিছু জানার নেই। এলিফ্যান্ট রিজার্ভস আর বার্ড সেঞ্চুরিজ থেকে শুধুমাত্র কোন স্টেটে কোনটা, সেটাই কিন্তু জেনারেলি পরীক্ষায় জিজ্ঞেস করে, ইনক্লুডিং টিপিএসসি বা জেআরবিটি এক্সাম। সো প্রথমেই বলে দিই, এলিফ্যান্ট রিজার্ভস হাতিদের সংরক্ষণ করার জন্য, এদেরকে একটা ন্যাচারাল জায়গা দেওয়ার জন্য, এরা যাতে ন্যাচারালি সেখানে থাকতে পারে, এরা যাতে শিকারী যারা নাকি মানে পশু পাখি মেরে নেয়, এদের যাতে মানে এরা যাতে এদেরকে মারতে না পারে, এরা যাতে জীবিত থাকে, এদের পপুলেশনটাও যাতে বাড়ে, ঠিক আছে? আর ইললিগেল পোচিংও যাতে আটকানো যায়, ঠিক আছে? এরা যাতে নিজেদের মানে যেই ন্যাচারাল এনভায়রনমেন্টে এদের গ্রোথ হয়েছে, সেই এনভায়রনমেন্টেই যাতে এরা সাস্টেইন করতে পারে, এই আইডিয়াগুলো নিয়ে কিন্তু এলিফ্যান্ট রিজার্ভস কিন্তু বানানো হয়, ঠিক আছে? দিস আর স্পেশালাইজড সেঞ্চুরিজ দ্যাট আর ডেডিকেটেড টু দ্য কনজারভেশন অ্যান্ড প্রোটেকশন অফ এলিফ্যান্টস, টু প্রোটেক্ট দ্য ন্যাচারাল হ্যাবিটেট অফ এলিফ্যান্টস, ensuring their survival among the growing threats such as habitat loss, human wildlife conflict and poaching, ঠিক আছে? মানে এদের সংখ্যাটা যাতে না কমে যায়, এরা যাতে নিজেদের একটা ন্যাচারাল ওয়েতে যাতে জীবনযাপন করতে পারে, ঠিক আছে? এরা যাতে মানুষ যারা ইললিগালি হান্টিং করে, পোচিং করে, এদের নজরে যাতে না পড়ে, এদের লাইফটা যাতে সুরক্ষিত থাকে, এদের যাতে কনজারভেশন হয়, এদের প্রোটেক্ট করার জন্য এলিফ্যান্ট রিজার্ভস আর দেয়ার ইন ইন্ডিয়া, ঠিক আছে? সবখানে আছে, কিন্তু আমাদের দেখতে হবে ইন্ডিয়াতে কোন স্টেটে কতটা এলিফ্যান্ট রিজার্ভস আছে, যেগুলো পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এবার একটা একটা করে তোমরা দেখে রাখো, তোমরা একটা খাতা কলম নিয়ে নোট করে রাখতে পারো। একটা দুটো কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? যেমন
উত্তরাখণ্ডে আছে শিবালিক এলিফ্যান্ট রিজার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিবালিক এলিফ্যান্ট রিজার্ভ। উত্তরপ্রদেশে আছে উত্তরপ্রদেশ এলিফ্যান্ট রিজার্ভ, নট সো মাচ ইম্পর্টেন্ট। ছত্তিশগড়ে আছে লেমরু এলিফ্যান্ট রিজার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেমরু, LEMRU, লেমরু এলিফ্যান্ট রিজার্ভ, ঠিক আছে। ছত্তিশগড়ে আরেকটা আছে পিংলা এলিফ্যান্ট রিজার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিংলা এলিফ্যান্ট রিজার্ভ। এটা পরীক্ষায় এসছে। অরুণাচল প্রদেশে আছে কামেং এলিফ্যান্ট রিজার্ভ, কামেং, KAMENG, কামেং এলিফ্যান্ট রিজার্ভ আছে অরুণাচল প্রদেশে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসামে আছে সোনিতপুর এলিফ্যান্ট রিজার্ভ, আসামে আরো আছে, এটা ওয়ান অফ দা যেটা যেটা মানে কোশ্চেনে জিজ্ঞেস করে। আসামে আর কি কি আছে? দিহিং পাটকাই এলিফ্যান্ট রিজার্ভ, কাজিরাঙ্গা কার্বি আংলং এলিফ্যান্ট রিজার্ভ, ধানসিরি লুংডিং এলিফ্যান্ট রিজার্ভ, এগুলো সব আসামে, ঠিক আছে। তেমনি ভাবে অরুণাচল প্রদেশও আছে সাউথ অরুণাচল এলিফ্যান্ট রিজার্ভ, যেটা খুব কম জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। এটা খুব জিজ্ঞেস করা হয়েছে, ইনফ্যাক্ট SSC পরীক্ষাতেও এসছে। নাগাল্যান্ডে আছে ইনটাঙ্কি, INTANKI, ইনটাঙ্কি এলিফ্যান্ট রিজার্ভ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে আছে কি? ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ, ঝাড়খণ্ডে সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ, উড়িষ্যাতে আছে ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভ, মহানদী এলিফ্যান্ট রিজার্ভ। এগুলো তোমরা নাম দেখি মহানদী উড়িষ্যার সাথে লিঙ্ক করতে পারবে। ময়ূরভঞ্জ উড়িষ্যা তোমরা সবাই জানো। সম্বলপুর একটা জায়গায় উড়িষ্যাতে, সম্বলপুর এলিফ্যান্ট রিজার্ভ উড়িষ্যাতে। বাইতামি এলিফ্যান্ট রিজার্ভ উড়িষ্যাতে, সাউথ উড়িষ্যা এলিফ্যান্ট রিজার্ভ, ঠিক আছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভ আর বাইতামি এলিফ্যান্ট রিজার্ভ, যেটা হচ্ছে দুটোই হচ্ছে উড়িষ্যাতে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা নোট ডাউন করে রাখতে পারো। আমরা কিন্তু পরীক্ষায় যেগুলো রিপিট হয় সবগুলো কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আসামে কি আছে? চিরাং রিপু এলিফ্যান্ট রিজার্ভ, এটা এত জিজ্ঞেস করা হয় না, চিরাং রিপুটা জিজ্ঞেস করে না। আসাম থেকে সবচেয়ে বেশি জিজ্ঞেস করে সোনিতপুর, ঠিক আছে, সোনিতপুর জিজ্ঞেস করেছে। দিহিং পাটকাই এলিফ্যান্ট রিজার্ভ জিজ্ঞেস করেছে। যেমন নাগাল্যান্ড থেকে ইনটাঙ্কি অনেকবার কিন্তু জিজ্ঞেস করা হয়েছে পরীক্ষায়, ঠিক আছে। তারপর জেনে রাখো ওয়েস্ট বেঙ্গলে ইস্টার্ন ডুয়ার্স, এত ইম্পর্টেন্ট না, কারণ ডুয়ার্স ওয়েস্ট বেঙ্গলে সবাই জানে, এটা দিয়ে সবাই আনসার গেস করে নিতে পারে, ঠিক আছে। মেঘালয়াতে আছে গারো হিলস, খাসি হিলস, এটা ইম্পর্টেন্ট না, এলিফ্যান্ট রিজার্ভ এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, কম আসছে। কর্ণাটকাতে আছে মাইসোর এলিফ্যান্ট রিজার্ভ, নট ইম্পর্টেন্ট। কেরালাতে আছে ওয়ায়ানাদ এলিফ্যান্ট রিজার্ভ, নট ইম্পর্টেন্ট। কেরালাতে আছে নীলাম্বুর এলিফ্যান্ট রিজার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তামিলনাড়ুতে আছে কি? নীলগিরি এলিফ্যান্ট রিজার্ভ, এটাও জিজ্ঞেস করা হয়, এটা অনেকে গেস করে নেয়, ঠিক আছে। তামিলনাড়ুতে আরেকটা আছে কোয়েম্বাটোর এলিফ্যান্ট রিজার্ভ, ঠিক আছে। আন্নামালাই এলিফ্যান্ট রিজার্ভ আছে। শ্রীভিল্লিপুথুর এলিফ্যান্ট রিজার্ভ হচ্ছে তামিলনাড়ুতে, ঠিক আছে। জিজ্ঞেস করলে তামিলনাড়ু থেকে জিজ্ঞেস করতে পারে আন্নামালা এলিফ্যান্ট রিজার্ভ আর শ্রীভিল্লিপুথুর এলিফ্যান্ট রিজার্ভ, এগুলো তোমরা মনে রাখতে হবে ভালো করে, ঠিক আছে। তেমনি ভাবে কেরালা থেকে জিজ্ঞেস করতে পারে আনামুদি এলিফ্যান্ট রিজার্ভ, পেরিয়ার এলিফ্যান্ট রিজার্ভ। অন্ধ্রপ্রদেশ থেকে রায়ালা এলিফ্যান্ট রিজার্ভটাও কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে যেগুলো যেগুলো আমরা বললাম, বাস এগুলোই তোমরা পড়বে ফ্রম দিস টু টপিকস, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোনগুলো মানে কোনগুলো আমরা বলেছি, যেমন উত্তরাখণ্ড থেকে শিবালিক আসে, ঠিক আছে। ছত্তিশগড় থেকে লেমরু আসে, অরুণাচল প্রদেশ থেকে কামেং আসে, ঠিক আছে। তারপর তোমাদের আসাম থেকে সোনিতপুর আসে, ঠিক আছে। তারপরে কাজিরাঙ্গা তো সবাই জানো, এটা একদম ইজি কোশ্চেন, বারবার এটা জিজ্ঞেস করে না। আসাম থেকে ধানসিরি লুংডিং এলিফ্যান্ট রিজার্ভ আসে। নাগাল্যান্ডের ইনটাঙ্কি এলিফ্যান্ট রিজার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গলের আজকে ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ জিজ্ঞেস করে, এটাও অনেক সময় জিজ্ঞেস করে না, কারণ ময়ূর ঝর্ণার দিয়ে অনেকে ওয়েস্ট বেঙ্গল গেস করে নেয়। ঝাড়খণ্ডের সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উড়িষ্যাতে কি আছে? ময়ূরভঞ্জ, মহানদী, সম্বলপুর, বাইতামি, এগুলো। বা সাউথ উড়িষ্যা এলিফ্যান্ট রিজার্ভ এত ইম্পর্টেন্ট না। বাকি আমরা যেগুলো বলেছি, ঠিক আছে। আসাম থেকে আছে চিরাং রিপু, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন ডুয়ার্স এত জিজ্ঞেস করে না। মেঘালয় থেকেও জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করে তোমাদের কেরালা থেকে, যেমন ওয়ায়ানাদ এলিফ্যান্ট রিজার্ভ, নীলাম্বুর এলিফ্যান্ট রিজার্ভ, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর তামিলনাড়ু থেকে যেমন জিজ্ঞেস করতে পারে আন্নামালাই আর শ্রীভিল্লিপুথুর এলিফ্যান্ট রিজার্ভ। কেরালা থেকে পেরিয়ার এলিফ্যান্ট রিজার্ভ আর আনামুদি এলিফ্যান্ট রিজার্ভ। একটা আছে আন্নামালাই, আলাই, আমরা গতকালকের ভিডিওতে বলেছি আলাই, ঠিক আছে। আলাই যখন দেখবে তখন কিন্তু তামিলনাড়ু। কেরালা থেকে আছে আনামুদি, কেরালা হচ্ছে আনামুদি, তামিলনাড়ু হচ্ছে আন্নামালাই। অন্ধ্রপ্রদেশে আছে রায়ালা এলিফ্যান্ট রিজার্ভ, ঠিক আছে। এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে, বাস এর বেশি কিছু মনে রাখতে হবে না। এগুলোই জিজ্ঞেস করে। অ্যাকচুয়ালি আমরা সবগুলোই বলে দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো আমরা বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে রাখতে পারো, ঠিক আছে। যেগুলো বলেছি যে আসে না, সেগুলো তোমরা নোট না করলেও তোমাদের হবে, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা থ্রু দিস ভিডিও তোমরা করে নেওয়ার সুযোগ করে দাও। এবার নেক্সট টপিক যেটা আমরা এই ভিডিওতে পড়াবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বার্ড সেঞ্চুরিজ। বার্ড সেঞ্চুরিজ হচ্ছে পাখিদের সংরক্ষণ করার জায়গা। এরা যাতে একটা ন্যাচারাল হ্যাবিটেট পায়, এদের যাতে কনজারভেশন হয়, এরা যাতে কোনো ইললিগ্যাল হান্টিং এর শিকার না হয়, এরা যাতে সার্ভাইভ করতে পারে, এদের সংখ্যা যাতে না কমে যায়, এর জন্য বার্ড সেঞ্চুরিজ আর দেয়ার। তোমরা জানো বার্ড সেঞ্চুরিজ মানে হচ্ছে পাখিদের সংরক্ষণ করার জায়গা। এরা যাতে একটা ন্যাচারাল হ্যাবিটেট পায়, এদের যাতে কনজারভেশন হয়, এরা যাতে সার্ভাইভ করতে পারে, এদের সংখ্যা যাতে না কমে যায়, এর জন্য
ইন ইন্ডিয়া। অনেক বার্ড সেঞ্চুরিজ যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো আমরা বলে দেবো মার্ক করে, কারণ কিন্তু দেখাবো আমরা সবগুলো, ঠিক আছে। বার্ড সেঞ্চুরিজ আর natural facilities that advocate the conservation of various species of birds and their natural habitats while promoting rehabilitation and survival, ঠিক আছে। ইম্পর্টেন্ট বার্ড সেঞ্চুরিজ ফ্রম ইচ অফ দ্য স্টেটস তোমরা দেখে রাখো, যেমন অন্ধ্রপ্রদেশে আছে কোল্লেরু, মঞ্জিরা, নেলাপাত্তু, রোলাপাডু, শ্রীলঙ্কা মালেশ্বরা। মনে থাকবে, অন্ধ্রপ্রদেশে আছে কোল্লেরু, মঞ্জিরা, নেলাপাট্টু, রোল্লাপাদু, লঙ্কা মালেশ্বরা, এগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশের বার্ড সেঞ্চুরি, ঠিক আছে। এই লঙ্কা মালেশ্বরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটাতেও কিন্তু বার্ড সেঞ্চুরি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে। তারপর হরিয়ানাতে কি আছে, ভিন্দাওয়াস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ইটস অলসো এ বার্ড সেঞ্চুরি। সুলতানপুর বার্ড সেঞ্চুরি, অনেকবার জিজ্ঞেস করা হয়েছে এটা, সুলতানপুর বার্ড সেঞ্চুরি ইজ সিচুয়েটেড ইন হরিয়ানা, ঠিক আছে। দিল্লিতে আছে ওখলা বার্ড সেঞ্চুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোয়াতে আছে সালিম আলী, এটাও প্রচুরবার জিজ্ঞেস করা হয়েছে, সালিম আলী বার্ড সেঞ্চুরি সিচুয়েটেড অ্যাট গোয়া। গুজরাটে আছে নালিয়া গ্রাসল্যান্ড, খিজাদিয়া বার্ড সেঞ্চুরি, কাচ বাস্টার্ড সেঞ্চুরি, নাল সরোবর, এটাও এসছে অনেকবার, নাল সরোবর বার্ড সেঞ্চুরি। পোরবন্দর বার্ড সেঞ্চুরি, থল লেক, এটাও এসছে অনেকবার, ঠিক আছে। থল লেক, নাল সরোবর বার্ড সেঞ্চুরি তোমরা গুজরাট থেকে কিন্তু মনে রাখতে পারো, ঠিক আছে। দেখো এটা ক্লিয়ার কিনা, নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশে বান্ডলি, এটা অনেকবার এসছে বান্ডলি, কায়েস আর পংডাম লেক, এটা অনেকবার এসছে পংডাম লেক, যেটাকে বার্ড সেঞ্চুরি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। পংডাম লেক ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অলসো এজ এ বার্ড সেঞ্চুরি, ইটস সিচুয়েটেড অ্যাট হিমাচল প্রদেশ। ঝাড়খণ্ডে আছে উধুয়া লেক বার্ড সেঞ্চুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উধুয়া লেক বার্ড সেঞ্চুরি, ঠিক আছে। তেমনি ভাবে নাগাল্যান্ডে কি আছে, খনোমা নেচার কনজারভেশন অ্যান্ড ত্রাগোপান সেঞ্চুরি, ঠিক আছে। উড়িষ্যাতে আছে আইফট বার্ড সেঞ্চুরি, পাঞ্জাবে আছে হারিকে লেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসছে হারিকে লেক বার্ড সেঞ্চুরি হচ্ছে পাঞ্জাবে। কর্ণাটকাতে আছে ঘাটপ্রভা বার্ড সেঞ্চুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইভেন কি এসএসসি পরীক্ষাতে এসছে ঘাটপ্রভা বার্ড সেঞ্চুরি। তেমনি আছে কি বানকাপুর পিকক কনজারভেশন রিজার্ভ, গুদাভি বার্ড সেঞ্চুরি, কোক্কারে বেল্লুর কমিউনিটি বার্ড রিজার্ভ, ঠিক আছে। তারপর মেইন হচ্ছে ইম্পর্টেন্ট কর্ণাটকা থেকে রঙ্গনাথিট্টু বার্ড সেঞ্চুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসছে পরীক্ষা, কর্ণাটকা থেকে রঙ্গনাথিট্টু বার্ড সেঞ্চুরি। তারপর কি আছে, আদি চাঞ্চুনাগিরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হুইচ ইজ অলসো ডিক্লেয়ার্ড এজ এ বার্ড সেঞ্চুরি সিচুয়েটেড ইন কর্ণাটকা। রঙ্গনাথিট্টুটা ভালো করে তোমরা মনে রাখবে, সিচুয়েটেড অ্যাট কর্ণাটকা, ঠিক আছে। নেক্সট হচ্ছে তামিলনাড়ু থেকে কি কি আছে দেখে রাখো। চিত্রাঙ্গুড়ি, এটাও পরীক্ষা এসছে, চিত্রাঙ্গুড়ি বার্ড সেঞ্চুরি সিচুয়েটেড ইন হুইচ প্লেস, কাঞ্জিরাঙ্কুলাম বার্ড সেঞ্চুরি, কুত্থানকুলাম বার্ড সেঞ্চুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পয়েন্ট কেলিমের বার্ড সেঞ্চুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তামিলনাড়ু দিয়ে আন্দামানও অপশনে দিয়ে দিয়ে যাতে কনফিউজ হয়ে যায় স্টুডেন্টসরা, ঠিক আছে। তারপর বেদান্থাঙ্গাল বার্ড সেঞ্চুরি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর ভাডুপুর লেক বার্ড সেঞ্চুরি, ভেট্টানগুড়ি বার্ড সেঞ্চুরি, আরিয়াকুলাম বার্ড সেঞ্চুরি, এগুলো অল আর দিস ইন তামিলনাড়ু। রাজস্থানে আছে কেওলাদেও ন্যাশনাল পার্ক বা ভারতপুর বার্ড সেঞ্চুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমরা বলছি বারে বারে, এগুলো থেকে কিন্তু রিপিটেড কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়। রাজস্থানে আছে ডেজার্ট ন্যাশনাল পার্ক, যেটাতে একটা বার্ড সেঞ্চুরিও কিন্তু আছে। সিকিমে আছে কিতাম বার্ড সেঞ্চুরি, KITAM, কিতাম বার্ড সেঞ্চুরি। উত্তরপ্রদেশে আছে বাখিরা, নবাবগঞ্জ, সরোবর, পাটনা বার্ড সেঞ্চুরি, সমসপুর, সান্দি বার্ড সেঞ্চুরি, ঠিক আছে। উত্তরাখণ্ডে আছে আসান বেরিজ বার্ড সেঞ্চুরি, ঝিলমিল লেক কনজারভেশন রিজার্ভ, বার্ড কনজারভেশন রিজার্ভ। ওয়েস্ট বেঙ্গলে আছে চিন্তামণি কর বার্ড সেঞ্চুরি, রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা কুলিক বার্ড সেঞ্চুরি, এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। সো আরেকবার দেখে রাখো তোমরা কি কি বলেছি। অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, গোয়া, গুজরাট, হিমাচল, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, উড়িষ্যা, পাঞ্জাব, কর্ণাটকা, তামিলনাড়ু, রাজস্থান, সিকিম, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এগুলো থেকে যেগুলো আমরা এই যে এমন স্টার মার্ক করে দিয়েছি, তোমরা ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখে নিও। ইম্পর্টেন্ট বার্ড সেঞ্চুরিজ আর এলিফ্যান্ট রিজার্ভস ইন ইন্ডিয়া, যেগুলো থেকে কোশ্চেন আসে, যদি এই দুটো টপিক থেকে আসে, আমাদের এই ভিডিওর বাইরে আসবে না, এতটুকুই কিন্তু আমরা বলে দিলাম। স্ট্যাটিক জিকের ক্লাসটা কন্টিনিউ চলবে তোমাদের ভালোর জন্য, কারণ স্ট্যাটিক জিকে থেকে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন কিন্তু আসে, তাই মেক শিওর টু রিভাইজ স্ট্যাটিক জিকে, মানে অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল, মানে যতবার সম্ভব রিভাইজ করার কিন্তু চেষ্টা করো। আমরা তোমাদের হেল্প করবার, মনে রাখবে যা যা পড়ালাম সবগুলো আমাদের স্ট্যাটিক জিকের নোটসে কিন্তু অ্যাভেলেবেল আছে, যেগুলো আমরা প্রত্যেকটা সাবজেক্টের ফুল সিলেবাস কমপ্লিট নোটসের সাথে আমরা দিয়ে দিই। আমাদের নোটস নিতে এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে।
চলো, এই ছিল আজকে ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ চাকরির প্রিপারেশন করার জন্য এই ক্লাসটা সবাই যাতে করে নিতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইউনিট এখনই সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে নতুন ভিডিও আপলোড করলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে তোমরা আপডেট পেয়ে যাবে যে আমরা কি টপিকে ভিডিও আপলোড করেছি। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।